This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এবার চলুন পানিহাটির দিকে একটু নজর রাখা যাক, কারণ পানিহাটিতে মহিলা কাউন্সিলরের এক দাদাগিরি। ব্যবসায়ী দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভাঙা ও জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডে শোরগোল, ছবি দেখুন। অভিযোগ, কাউন্সিলর শ্রাবন্তী রায় তার দলবল নিয়ে চড়াও হয় চিন্তালারি বারুইয়ের দোকানে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের কাছে, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। স্বামী অমিত বারুইয়ের মৃত্যুর পর ব্যবসা সামলাচ্ছেন স্ত্রী, আতঙ্কে চিন্তালারি। এ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত কাউন্সিলর। পানিহাটিতে মহিলা কাউন্সিলরের দাদাগিরি, ব্যবসায়ীর দোকানের সামনে সিমেন্টের স্ল্যাব ভাঙা ও জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, ঘটনা ঠিক কি, অভিযোগ কার দিকে? দেখো, এই যে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, তার বিরুদ্ধে এই অভিযোগ করছেন ব্যবসায়ী, অর্থাৎ তার হাজবেন্ড মারা গেছে, তার বিল্ডার্সের দোকান চিন্তামণি, সেই চিন্তামণি রানী, চিন্তা রানী বারুই, তার স্বামীর ব্যবসা সেই চালাতেন। তার দোকানের সামনে, তার বিল্ডার্সের সামনে যে স্ল্যাব, সেটি বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেয়, অর্থাৎ পেলোটার দিয়ে সেটা ভেঙে দেয়। এমনকি তার জলের লাইন, সেই জলের লাইনটাও পর্যন্ত তারা কেটে দেয়। এই যে অত্যাচার, এই যে দাদাগিরি, এই দাদাগিরি কিন্তু তারা যথেষ্টই কিন্তু আতঙ্কিত, এবং তারা এই ঘটনায় কিন্তু খুবই আতঙ্কিত। কিভাবে তারা ব্যবসা করবেন? জলের লাইন কেটে দিয়েছেন। খোদ পুরসভার পুরপ্রধান সোমনাথ দে তিনি বলছেন যে এই বিষয়ে পুরসভার কোনো নির্দেশিকাই নেই। পুরসভার যখন নির্দেশিকা নেই, খোদ পুরপ্রধান বলছেন, সেখানে কাউন্সিলর কি করে এই স্ল্যাব সরিয়ে দিল, জলের পাইপ, পানীয় জলের পাইপ, সেই লাইন কিভাবে কেটে দিল, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। বিজেপির পক্ষ থেকে বিজেপি উত্তর শহরতলির যিনি প্রেসিডেন্ট চণ্ডী রায়, তিনি বলছেন রাজার মতন তারা আচরণ করছেন কাউন্সিলররা, রাজার, তাদের নিজেদেরকে রাজা ভাবছেন, এই জন্যই তারা এইভাবে তাদের আচরণ, তারা সামান্য ব্যবসায়ী, তার উপর তাদের এই অত্যাচার। দেখো, এই ঘটনায় কিন্তু রাজনৈতিক যে চাপানোতো সৃষ্টি হয়েছে। বোঝা যাচ্ছে। অনন্ত, আপাতত ধন্যবাদ। অভিযোগকারী কি বলছেন, পুরপ্রধান কি বলছেন, শোনাবো আপনাদের। উনি ওনার জেসিপি নিয়ে এসে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী মানে শ্রাবন্তী রায়, উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্ল্যাব এবং স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, তারপরে গিয়ে আমার পাঁচিল ভেঙে দিয়েছে, এবং ভেঙেছে নাকি ওখানে জল জমে যাচ্ছে, হ্যাঁ, জল জমার কারণে এটা উনি তুলে দিয়েছেন। বলছি যে আপনাকে কোনো নোটিশ করা হয়েছিল? আমাকে কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। বলেছে আমার হাই প্রেশার, তো আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। উল্টে আমাকে হুমকি দিয়েছেন যে এটা অর্ধেক যে ভাঙা হয়েছে পুরোটা আপনি ভেঙে নেবেন এবং ইমিডিয়েট ওটা পরিষ্কার করবেন ড্রেনটা। আর এর বিনিময়ে উনি একটা টাকা চেয়েছেন, যে এটা ভাঙা হয়েছে, জেসিপি যে টাকা সেটা আপনাকে দিতে হবে। কত টাকা চেয়েছে? মানে টাকার অ্যামাউন্ট কিছু বলেননি। আমাদের কাছে একটা অভিযোগ এসছে, আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজের স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব। আর জলের লাইন উইদাউট নোটিশে কাটতে পারে না, কিন্তু জলের লাইন আমার মনে হয় জেসিবি দিয়ে কাজ করতে গিয়ে কোনো কারণে জলের লাইন কেটে গেছে। যদি এরকম হয়ে থাকে সঙ্গে সঙ্গে জলের লাইন জুড়ে দেওয়ার ব্যবস্থা আমি করতে বলেছি। নিজেরাই নিজেদের মতো গাঁথনি করে স্ল্যাব করে নিচ্ছে, যার ফলে জল নিকাশি ব্যবস্থায় একটা বড় ধাক্কা খাচ্ছে। ডালহৌসিতে অস্ত্র উদ্ধারের ঘটনা, অস্ত্র কারবারের সক্রিয় নয়া চক্রের হদিশ। সূত্রের মারফত কি খবর পাওয়া যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, এই চক্রটা মূলত এই ডিলারদের মাধ্যমে চলছিল এবং সেফ কাস্টাডিতে যারা অস্ত্র রাখেন তাদের অস্ত্র দিয়েই কারবারটা চলছিল। কিভাবে চলছিল? ধরো যাদের অস্ত্রের লাইসেন্স রয়েছে, কোনো কারণে তারা অস্ত্র জমা রাখলেন, এক্ষেত্রে অস্ত্র জমা রাখতে গেলে কাগজপত্র সবকিছু করেই ডিলারদের কাছে জমা রাখতে হয়। কিন্তু সেই ধরনের অস্ত্র যারা দীর্ঘদিন ধরে ফেরত নিতেন না, তাদের সেই অস্ত্র তারা ফেরত নেবে না ধরে নিয়েই সেগুলো খোলা বাজারে বিক্রি করে দেয় এই ডিলাররা বা ডিলারের দোকানের কর্মীরা। এক্ষেত্রে ডালহৌসির যে দোকানে গতকাল বেঙ্গল লিস্টের তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে, এক্ষেত্রে উদ্ধার প্রত্যেকটি অস্ত্রই এরকম সেফ কাস্টাডিতে রাখা, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এগুলিকে সাধারণত পুরনো অস্ত্র হওয়ায় খোলা বাজারের থেকে কিছুটা কম দামে আসল অস্ত্র বিক্রি করা হয়। এবং রহড়ায় যে যাকে গ্রেফতার করা হয়েছিল তার কাছে যে
দোনালা বন্দুক পাওয়া গেছে সেগুলো এই দোকান থেকে গিয়েছিল, ফলে এটা একটা নয়া চক্রের হদিশ পেল বেঙ্গলি। বেশ বেশ, ধন্যবাদ সুজয়।